আমরা দুইটা টিকিট কাটলাম। আসসালামু আলাইকুম, আমি খন্দকার পিন্টু, মালয়েশিয়া প্রবাসী। আজ স্কেল সেন্টার থেকে বাতু কেবে উদ্দেশ্যে যাচ্ছি। বাতু কেবের একটি দৃশ্য অথবা চুনাপাথরের যেই পাহাড়টা আছে সেটা আমরা আজ দেখতে যাচ্ছি। এখান থেকে আর ভিডিও এটিএম কার্ড দিয়ে ট্রেনে উঠবো। অবশ্যই ধৈর্য সহকারে। ইতিমধ্যে কিন্তু ট্রেনের মধ্যে উঠছি আর উঠে বাতু কেবের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ট্রেন কেটিএম এর ভিতরে আছি এই মুহূর্তে। অবশেষে বাতু কেবের সেই চুনা পাথরের পাহাড়ের গুহায় চলে আসছি। ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। আমি মালয়েশিয়াতে বসবাস করছি আর এই ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য। চুঙ্গাই নদীর বাতু কেভস যেই গুহা আপনাদেরকে দেখাচ্ছি, 40 কোটি পুরনো একটি গুহার কাছে কিন্তু আমি এখন অবস্থান করছি। হাজার হাজার মানুষ এখানে, অনেক পর্যটক এসে দেখতে আসে এখানে। আমরা কিন্তু এখন গুহার ভিতরে যাব। 15 টাকা দিয়ে টিকিট কাটবো আমরা। এই গুহার ভিতরে কিছু সেন্সিটিভ জায়গা আছে, সেখানে যাইতে গেলে আমাদেরকে টিকিট কাটতে হবে। এই যে এখানে কাউন্টার। আমরা ভিতরে ঢুকছি অথবা ঢুকে গেছি। কিছু পার্ক মতন এখানে আছে। একটি ঝর্ণার লেকের কাছে কিন্তু এই মুহূর্তে চলে আসছি। গুহার পাথরের যেই পার্কটা আছে সেখানে কিন্তু এই মুহূর্তে আমি আছি। আমি এই মুহূর্তে কিন্তু গোল্ডেন মূর্তির উদ্দেশ্যেই যাচ্ছি। অনেক পাখি আছে উপরে, দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে। ময়ূর বলেন, কবুতর, বিভিন্ন প্রজাতির পাখি আছে। চিড়িয়াখানা মতন একটা। এখানে অনেক পর্যটক আসে এখানে দেখে। গরমে কোকোনাট খাচ্ছে। এখানেও কিন্তু একটি কাউন্টার, ট্রেন ইঙ্গিত করে ঢুকতে হবে এই পাখিগুলো দেখার। অনেক দিদিরা, মানে হিন্দু ধর্মের অনুসারী যারা আছে, এখানে একটি বাতু কেবের এখানে আসার জন্য এখানে একটি দোকান আছে। অনেক কবুতর আছে এখানে, দেখতেই পাচ্ছেন। কবুতর আর কবুতর। এই যে খাবার দিচ্ছে, খাওয়ার দৃশ্যটা দেখুন। কবুতর আর কবুতর নড়ছে না, দেখছেন? এটা সেই গোল্ডেন মূর্তি। আর এই গোল্ডেন মূর্তির সোনার গলায় পানি করেই কিন্তু এটা কালার করা হয়েছিল। আর এই কালারটা অথবা এই সোনাটা নিয়ে আসা হয়েছিল থাইল্যান্ড থেকে। দেখতেই পাচ্ছেন উচ্চতা একটি মূর্তি। আমি এখন উঠব 218 সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে আপনাদেরকে দেখাবো যে আসলে বাতু কেবে এই চুনা পাথরের পাহাড়টা আসলে কেমন। এটাই
পাহাড়ে ওঠার সিঁড়ির। আর দেখতেই পাচ্ছেন এটা পাহাড়ে ওঠার সিঁড়ির একটি রাস্তা, অথবা অনেকেই এখানে ওঠে। আর উপরে কিন্তু অনেক বান্দর অথবা মানকি আছে, অনেকে এসে উঠছে, অনেকেই লেবে যাচ্ছে। এই যে বানর, ছোট্ট একটি বাচ্চা আছে বানরের। বহু বানর আছে এখানে। অবশেষে আমি সেই 271টা সিঁড়ি বেয়ে উপরে উঠব। সিঁড়িতে মাঝখানে উঠে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক বানর, অনেক মানুষই কিন্তু এখানে উঠা লাভা করছে এই চুনাপাথরের পাহাড়ে। যাক, আপনাদের সব কিছুই একটু একটু করে দেখাচ্ছি। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এইটাই সেই খাড়া পাহাড়। খাড়া সিঁড়ি বেয়ে কিন্তু আমি উপরে চলেই আসছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরে কিন্তু উপরে চলে যাব। বানরের লাফালাফি আর আসলে অনেকটাই ক্লান্ত এই জায়গাটায় উঠতে গেলে। অনেকেই এখান থেকে দেখে ঘুরে আসছে। যখন ভিতরের আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আমি। এটা সেই চুনাপাথরের পাহাড়, এটাই সেই বাতুকেপ পাহাড় বলে। চমৎকার এই পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আর আল্লাহর নিয়ামত, এমন একটি পাহাড় দেখব না, এটা তো হয় না। যাক, অনেকেই দেখে চলে আসছে। এখানে একটি শপ আছে, ফুলের দোকান। আমি পাহাড়ের সিঁড়ি বেয়ে আবারও আরেকটি সেকশনে নিচে যাচ্ছি। এখানে 3টে ধাপে পাহাড় এ ওঠা লাভা করা যায়। একটি শপ। এই সেই বাতুকে পাহাড়। পাহাড়ের চূড়া থেকে আমি খন্দকার পিন্টু মালয়েশিয়া কুয়ালালামপুর বাতুকেপ থেকে বিদায়ের শেষ মুহূর্তে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসব অন্য একদিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ জায়গায় থাকুন।